হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এসএসসি CHSL এর মাধ্যমে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় সরকারি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যার ওয়েবসাইট হলো https:/ssc.gov.in। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে বিভিন্ন পদে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 2024-এর মাধ্যমে। ঠিক আছে। তো এখানে আবেদন করা শুরু হয়ে গেছে এপ্রিলের 8 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 7 তারিখ। ঠিক আছে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট ফর অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে মের 7 তারিখ রাত্রি 11টা অবধি। ঠিক আছে। এবং লাস্ট ডেট এবং টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট হচ্ছে মের 8 তারিখ রাত্রি 11টা অবধি। ঠিক আছে। এবং ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এডিট উইন্ডো আছে একটা, যেটা হচ্ছে মের 10 তারিখ থেকে মের 11 তারিখ রাত্রি 11টা অবধি। এই তারিখের মধ্যে তোমরা যদি কোনো ভুল করে থাকো অ্যাপ্লিকেশানে, সেইটা তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে। এবং এখানে দুটো পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি পরীক্ষা হবে, টায়ার 1-এর পরীক্ষা হবে জুন জুলাইতে এবং টায়ার 2-এর পরীক্ষা পরে জানানো হবে নোটিশের মাধ্যমে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে। বিভিন্ন মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট অফিস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসে। ঠিক আছে। তো এই 3টি পদে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এইসব পদে নিয়োগ করা হবে। ঠিক আছে। তো এবারে দেখো বেতন কত হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC-তে লেভেল বেতন হবে পে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা। ঠিক আছে। এবারে দেখো ডাটা এন্ট্রি অপারেটর DEO, এখানে পে লেভেল 4 25,500 থেকে 81,100 টাকা। ঠিক আছে। এবং পে লেভেল 5 29,200 থেকে 92,300 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A, পে লেভেল 4, এখানে 25,500 থেকে 81,100 টাকা। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি আছে, এখানে 3,712টি ভ্যাকেন্সি। ঠিক আছে। তো এটা হচ্ছে টেন্টেটিভ, এটা বাড়তে পারে, কমতে পারে দরকার অনুযায়ী ভবিষ্যতে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কারা কারা আবেদন করতে পারবে। অবশ্যই যারা ভারতীয় নাগরিক তারা আবেদন করতে পারবে, নেপালের রেসিডেন্ট সাবজেক্ট তারা আবেদন করতে পারবে, ভুটানের সাবজেক্ট তারা আবেদন করতে পারবে এবং যারা ভারতীয় বংশোদ্ভূত অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে ভারতে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে। এবারে দেখো এজ লিমিট 1/8/2024 তারিখ অনুযায়ী দেখো মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 27 বছর হতে হবে। ঠিক আছে। এবং অবশ্যই ক্যান্ডিডেটস নট বর্ন বিফোর 2/8/1997 এবং নট লেটার দেন 1/8/2006। ঠিক আছে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে। তো এবারে দেখো কী কী যোগ্যতা লাগবে এইসব পদগুলোর জন্য। ডাটা এন্ট্রি অপারেটর DEO গ্রেড এর জন্য লাগবে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে। সায়েন্স স্ট্রিমে তার সঙ্গে থাকবে ম্যাথামেটিক্সের সাবজেক্ট ফ্রম কোনো স্বীকৃত বোর্ড থেকে। ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট DEO গ্রেড A। ঠিক আছে। এখানেও লাগবে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা এবারে কীভাবে আবেদন করবে। অবশ্যই আগে বলেছি আমরা https://ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে তোমরা 1 টাইম রেজিস্ট্রেশন কোড পাবে এবং সেটা তারপরে তোমাদেরকে লগ ইন এবং পাসওয়ার্ড করে তোমাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে তোমাদের স্ক্যান সিগনেচার JPG অথবা JPEG ফরম্যাটে 10 থেকে 20 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে। এবং আগে বলেছি এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 7 তারিখ রাত্রি 11টা অবধি। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে। মহিলা প্রার্থী এবং যারা SC ST PWBD ESM এইসব ক্যাটাগরি থেকে আবেদন করবে তাদেরকে কোনো ফি দিতে হবে না। ঠিক আছে। তবে যারা জেনারেল ক্যাটাগরি, OBC এবং EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফিটা দিতে হবে। ঠিক আছে। এবং এই ফিটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে ভীম UPI নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড, মাস্টার রূপে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবে। ঠিক আছে। এবং ফি পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে মের 8 তারিখ রাত্রি 11টা অবধি। তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় হবে। তো বিভিন্ন রাজ্যের জন্য সেন্টার বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে। তো এখানে দেখো সেন্ট্রাল রিজনের জন্য বিহার, উত্তরপ্রদেশের জায়গা দেওয়া আছে। ঠিক আছে।
ইস্টার্ন রিজন যেমন আন্দামান নিকোবর, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। দেখো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোলে আছে, দুর্গাপুরে আছে, বর্ধমানে আছে, কলকাতাতে আছে, শিলিগুড়িতে আছে, ঠিক আছে। তারপরে ওড়িশাতে আছে, রাঁচিতে আছে, বালেশ্বর, জামশেদপুর, ঠিক আছে, ধানবাদ, বেহরামপুর, ভুবনেশ্বর, রাউরকেলা, গ্যাংটংয়ে আছে, ঠিক আছে। এবারে দেখো এখানে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কোথায় কোথায় সেন্টার হবে সেটা এই টেবিলে দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো নর্থ ইস্টার্ন রিজনের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে ডিব্রুগড়ে, ইটানগরে, গুয়াহাটিতে, শিলচরে, ইম্ফলে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে আছে, ঠিক আছে। নর্দার্ন রিজনে দেহরাদুন, এইসব জায়গাগুলোতে আছে, ঠিক আছে। সাউথে আছে দেখো ওয়েস্টার্ন রিজনে। এবারে দেখো টায়ার 1 এক্সামিনেশন যে স্কিম সেটা দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ থাকবে, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কের, তার মানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে 2 মার্কের করে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন 50 মার্কের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক পাটিগণিত, ঠিক আছে, 25টা কোশ্চেন 50 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 মার্কের, ঠিক আছে। টোটাল থাকবে এখানে 200 মার্কের, ঠিক আছে, এবং টোটাল কোশ্চেন থাকবে 100 মার্কের, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কের, ঠিক আছে। এখানে টোটাল সময় থাকবে 60 মিনিট, ঠিক আছে, এবং 80 মিনিট যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো টায়ার 1 পরীক্ষাতে থাকবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ঠিক আছে। কোশ্চেন হবে হিন্দি এবং ইংরেজিতে এবং এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা যাবে, 2টি ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এবার দেখো টায়ার 2 পরীক্ষাতে থাকবে ম্যাথমেটিক্যাল এবিলিটিজ এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। টোটাল ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকে এর থেকে থাকবে 30টি কোশ্চেন এবং রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স এখান থেকে থাকবে 30টি, টোটাল কোশ্চেন থাকবে 60টি, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন থাকবে 3 মার্ক করে, টোটাল থাকবে 180 মার্ক, ঠিক আছে। সময় থাকবে 1 ঘন্টা। তো বন্ধুরা দেখো টায়ার 2তে থাকবে টোটাল সময় 2 ঘন্টা 15 মিনিট। সেকশন 1 এর কথা বলেছি, এবারে সেকশন 2তে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন 40টি কোশ্চেন এবং মডিউল 2তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন, টোটাল কোশ্চেন থাকবে 60টি এবং এখানেও প্রত্যেকটা কোশ্চেন থাকবে 3 নম্বর করে, 180 নম্বর টোটাল, ঠিক আছে। এবারে দেখো সেকশন 3তে থাকবে কম্পিউটার নলেজ মডিউল, এখানে 15টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 3 মার্ক করে থাকবে, 45 নম্বর ম্যাক্সিমাম, ঠিক আছে। এখানে থাকবে 15 মিনিট। তো বন্ধুরা দেখো টায়ার 2তে সেকশন 1 এর জন্য থাকবে 1 ঘন্টা, সেকশন 2 এর জন্য থাকবে 1 ঘন্টা এবং সেকশন 3 এর জন্য থাকবে 15 মিনিট, টোটাল থাকবে 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। এবারে দেখো সেকশন 3তে আবার দুটো ডিভিশন আছে, ঠিক আছে। স্কিল টেস্ট, টাইপিং টেস্ট মডিউল পার্ট এতে থাকবে স্কিল টেস্ট ফর ডিও ইন ডিপার্টমেন্টাল মিনিস্ট্রি ও, ঠিক আছে, এখানে 15 মিনিট থাকবে এবং পার্ট বিতে থাকবে স্কিল টেস্ট ফর ডিও এক্সেপ্ট ইন ডিপার্টমেন্টাল মিনিস্ট্রি, এখানে থাকবে 15 মিনিট, ঠিক আছে। পার্ট সিতে থাকবে টাইপিং টেস্ট ফর এলডিসি জেএসএ, এখানে থাকবে 10 মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সমস্ত পার্ট থেকে কিন্তু টায়ার 2 সমস্ত সেকশন কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এবং টায়ার 2তে থাকবে অবজেক্টিভ টাইম এমসিকিউ টাইপ কোশ্চেন মডিউল 2 সেকশন 3 ছাড়া, ঠিক আছে। এবং কোশ্চেন হবে হিন্দি, ইংরেজি এবং অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ যেটা প্রার্থীরা সিলেক্ট করবে অ্যাপ্লিকেশন করার সময়, ঠিক আছে। তো দেখো এখানেও নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে সেকশন 1, সেকশন 3 এবং সেকশন 1, সেকশন 2 এবং মডিউল 1 সেকশন 3 থেকে, ঠিক আছে। এবং মডিউল 1 অফ সেকশন 3 তার মানে যে কম্পিউটার নলেজ টেস্ট ম্যান্ডেটরি হচ্ছে এবং এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো স্কিল টেস্টে ডিইও পদের ক্ষেত্রে 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার অন কম্পিউটার এর বেসিসে জাজ করা হবে 15 মিনিট ধরে, ঠিক আছে। এবং ইংরেজিতে থাকবে 3,700 থেকে 4,000 কি ডিপ্রেশন উড বি গিভেন টু ইচ ক্যান্ডিডেট, ঠিক আছে। এবারে দেখো ডিইও গ্রেড এর ক্ষেত্রে যারা ডিপার্টমেন্ট মিনিস্ট্রি থেকে এইসব ডিপার্টমেন্ট অথবা মিনিস্ট্রিতে নিয়োগ হবে না তাদের ক্ষেত্রে 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার অন কম্পিউটার উইল বি অ্যাডজাস্ট অন দ্য বেসিস অফ কারেক্ট এন্ট্রি, ঠিক আছে। এবারে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম 35টি ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে এবং 30 ওয়ার্ড পার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এবং হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে, ঠিক আছে। এবং করেসপন্ডস টু অ্যাবাউট থাকবে
10,500 কি ডিপ্রেশন এবং 9,000 কি ডিপ্রেশন পার আওয়ার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ইন্ডিকেটিভ সিলেবাস দেওয়া আছে টায়ার 1-এর, ঠিক আছে, এবং টায়ার 2-রও সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও ডিটেলসে। তো বন্ধুরা দেখো এই নিয়োগের ক্ষেত্রে টায়ার 1-এর পরীক্ষাতে থাকবে কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তো জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজের মধ্যে আবার জেনারেল সায়েন্সও পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা পরীক্ষা 3 থেকে 7 দিন আগে তোমরা অ্যাডমিশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এসএসসির ওয়েবসাইট থেকে, এবং পরীক্ষা হলে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট ছাড়া তোমাদের লাগবে আধার কার্ড, প্রিন্ট আউট অফ আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এইসবগুলো লাগবে অরিজিনাল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সে সময় তোমাদেরকে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট এবং এসেনশিয়াল এডুকেশনাল সার্টিফিকেট এইসবগুলো দিতে হবে, ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট এইসবগুলো দিতে হবে। তো বন্ধুরা দেখো এবারে মোড অফ সিলেকশন, মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর টায়ার 1 সেকশন 1 সেকশন 2 মডিউল 1 অফ টায়ার মডিউল 1 অফ সেকশন 3 অফ টায়ার 2 হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 30%, ওবিসি ডব্লিউসির ক্ষেত্রে 25% এবং অন্যান্য সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 20%, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।